আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? তো আজকে আমি এইচএসসি ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যার একটা মজার একটা কনসেপ্ট, সেটা হচ্ছে রকেট উড্ডয়ন। তো রকেটের এই কনসেপ্টটা আমরা বেসিক থেকে শিখব এবং সেই সাথে আমরা বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো সলভ করে দেখব। সো লেটস গো। এই রকেটের উড্ডয়ন এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের বন্দুক এবং গুলির কনসেপ্টটা একটু জানতে হবে। সেটা কি দেখো, তুমি যখন একটা রাইফেল থেকে গুলি ছুড়বা তখন ঘটনাটা আসলে কি ঘটে? রাইফেল থেকে গুলি ছোড়ার মুহূর্তে তখন রাইফেলের যে পশ্চাৎ বেগ আছে, পশ্চাৎ বেগের কারণে রাইফেলটা ঠিক পিছনের দিকে মানে মুভ করে আর কি। তুমি একটা গুলি ছাড়ছো, একটু চলে আসছে, একটু গুলি ছড়ছো, একটু চলে আসছে, এরকম করে তুমি যখন কন্টিনিউয়াসলি যখন গুলি ছড়বা তখন কিন্তু রাইফেলটা ঠিক পিছনের দিকে এরকম করে চলে আসতে থাকবে। ঠিক একইভাবে তুমি যদি আনুভূমিক বরাবর গুলি ছোড়ো, অর্থাৎ নিচের দিকে যদি গুলি ছোড়ো এরকম ভাবে, তখন পশ্চাৎ বেগের কারণে গুলির পশ্চাৎ মানে রাইফেলটির পশ্চাৎ বেগের কারণে ঠিক এরকম ভাবে উপরের দিকে উঠে আসতে থাকবে। অর্থাৎ ঠিক একই ব্যাপার রকেটের ক্ষেত্রে ঘটে। যখন একটা রকেট উপর দিকে উঠতে থাকে তখন নিচের দিকে জ্বালানি নির্গমন হয়। যখন জ্বালানি নিচের দিকে নির্গমন হয় তখন রকেটের ক্ষেত্রে একটা ধাক্কা বল কাজ করে। ঠিক আছে না? ওই ধাক্কা বলের কারণে ঠিক রকেট উপর দিকে উঠে যায়। দেখো, আমি এখানে একটা তর্কের খাতিরে রকেট অঙ্কন করতেছি। এটা হচ্ছে রকেটের বডি এবং এই রকেট থেকে কন্টিনিউয়াসলি কি বের হচ্ছে? জ্বালানি বের হচ্ছে। আচ্ছা দেখো, জ্বালানি বের হইতেছে। এখন জ্বালানির একটা নির্দিষ্ট পরিমাণ ভর থাকবে, সেটা কি একটা নির্দিষ্ট মুহূর্তের ডেল্টা এম পরিমাণ জ্বালানি বের হয়ে যাচ্ছে। সেই একই মুহূর্তে জ্বালানির বেগ হচ্ছে রকেটের সাপেক্ষে ভিজি। আচ্ছা, তো যেই পরিমাণ তোমার রকেট থেকে যে নির্দিষ্ট ভরবেগ জ্বালানির, এবং ঠিক উল্টা দিকে রকেটের ক্ষেত্রে তোমার প্রযোজ্য হবে ডেল্টা পি ভরবেগ। এখন এখন একটু চিন্তা করো, যখন রকেটটা স্থির ছিল তখন রকেটের ভরবেগ কত ছিল? 0। আচ্ছা, এখন সেই মুহূর্তের লব্ধি ভরবেগ কত হবে? সেই মুহূর্তের লব্ধি ভরবেগ কত হবে? দেখো, দুইটা কিন্তু দুই দিকে যাচ্ছে। অর্থাৎ আমাদের মানে যেহেতু দুইটা বিপরীত দিকে কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ডেল পি মাইনাস ডেল এম ভি জি আর। দেখো, এটাও কিন্তু একটা ভরবেগ, এটাও কিন্তু একটা ভরবেগ। এটা হচ্ছে মানে জ্বালানির ভরবেগ, আর এটা হচ্ছে কি সেই জ্বালানির ভরবেগের কারণে রকেট উপরের দিকে একটা ভরবেগ পাবে, যার কারণেই তো রকেটটা উপর দিকে উঠে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডেল পি সমান কত? ডেল এম ভি জি আর। আচ্ছা দেখো, এখন আমাদের আরো কিছু প্রয়োজন হবে। আমি এখানে একটু এখানে করি। দেখো, এখানে এই লাইনটা লিখি। এই লাইনটা কি আসলে? ডেল পি সমান ডেল এম ভি জি আর। এই ভিজিআর মানে হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। এখন উভয় পক্ষকে আমরা ডেল টি দ্বারা মানে ডেল্টা টি দ্বারা ভাগ দিব। দেখো কেন ভাগ দেব একটু পরে দেখো। ডেল্টা টি ডিভাইডেড বাই কি? ডেল্টা টি ইকুয়ালস টু কি হবে? ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ভি জি আর। আচ্ছা দেখো, এখন আমরা সবাই জানি যে দেখো, কোনো মানে কোনো কিছুকে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও, সেক্ষেত্রে একটা সেটা বোঝায় হচ্ছে কোনো কিছুর হার। মানে মানে উপরে যেটা থাকবে তার হার বোঝাবে। এখানে কি আছে? উপরে কি আছে? ভরবেগ আছে, আর নিচে কি সময় দ্বারা ভাগ দিছি। তার মানে কি ভরবেগের হার, ভরবেগের দেখো এটা কিন্তু ডেল্টা দ্বারা বোঝাচ্ছে পরিবর্তন। তাহলে আমরা এর কথা বলতে পারি না যে সময় দ্বারা ভাগ করার কারণে আমরা বলতে পারি না যে ভরবেগের পরিবর্তনের হার বোঝাচ্ছে এটা। আর ভরবেগের পরিবর্তনের হার কিসের সমানুপাতিক? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে আমরা লিখতে পারি যে প্রযুক্ত বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করলাম। এফ মানে কি? এই যে জ্বালানি এইদিকে নিচের দিকে পড়তেছে, তাহলে রকেটটা একটা কি পাবে? ধাক্কা বেগ মানে ধাক্কা বল পাবে। ধাক্কা বলই তো পাবে। সেক্ষেত্রে আমরা এই যে ডেল পি বাই ডেল টি, এটাকে আমরা এফ ধাক্কা দিয়ে প্রকাশ করতে পারবো। অর্থাৎ এটা কি একটা ধাক্কা বল সমান কি লিখতে পারবো? ডেল এম ডেল টি ডিভাইডেড বাই ডেল এম ডেল টি ইন্টু কি? ভি জি আর। অর্থাৎ রকেটের সাপেক্ষে
জ্বালানির বেগ। দেখো আমি এইখানে আমি একটু সবকিছুর পরিচয়টা একটু লিখে দিই। দেখো সেগুলো কি কি? ডেল এম মানে হচ্ছে জ্বালানির ভর। ডেল এম মানে কি? জ্বালানির জ্বালানির ভর। আর ভিজিআর মানে ভিজিআর ভিজিআর মানে হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। দেখো রকেটের রকেটের সাপেক্ষে জ্বালানির রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। আচ্ছা, তারপরে ডেল্টা এম বাই ডেল্টা টি মানে কি? অর্থাৎ এটাকে আমরা ডিএম ডিটি দ্বারা প্রকাশ করতে পারি। ডেল্টা এম বাই ডেল্টা টি মানে হচ্ছে জ্বালানি জ্বালানি নির্গমনের হার। নির্গমনের নির্গম নির্গমনের হার। ঠিক আছে, তো আমরা কি বলছি যে কোনো কিছুকে যদি সময় দ্বারা ভাগ করি সেইটাই কি তার হার বোঝায়। সেক্ষেত্রে উপরে ভর আছে, আর আমরা যেহেতু টি দ্বারা ভাগ করছি তার মানে কি জ্বালানির ভর কত হারে সে ছাড়তেছে, অর্থাৎ জ্বালানি নির্গমনের হার বোঝাচ্ছে। দেখো এখান থেকে আমাদের আরো কিছু জানতে চাইতে পারে যে তুমি বের করো। এটা তো আমরা এফ ধাক্কা বল বের করছি, তোমাকে যদি বলে মানে নেট বল কত, মানে ওই রকেটটার উপর নেট ফোর্সটা কত, এটা যদি তোমাকে হিসাব করতে বলে তাহলে তুমি কি করবা? তখন সূত্র হবে একটাই, সেটা কি? এফ নেট ইকুয়ালস টু কি হবে? এফ এফ ধাক্কা মাইনাস কি হবে? এফ ধাক্কা মাইনাস এমজি। অর্থাৎ এই একটা রকেটের উপর দিকে, সরি একটা, অর্থাৎ এই একটা রকেটের নিচের দিকে কাজ করতেছে কি? নিচের দিকে কাজ করতেছে এমজি বল, আর উপর দিকে কাজ করতেছে কি? এফ ধাক্কা বল। এফ কি বল? ধাক্কা বল। দেখো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো এখন আমরা এই যে মানে টোটাল সলভ করে দুইটা সূত্র পাইছি, সেটা হচ্ছে এফ ধাক্কা বল আর কি এফ নেট বল। এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমাদের ম্যাথ কিন্তু সলভ করতে হবে। দেখো আমি এখানে একটু শর্ট করে সূত্রটা লিখে রাখি, আমরা এখনই কিছু ম্যাথ সলভ করে দেখাবো। এফ ধাক্কা বল পাইলাম, আর কি পাইলাম? এফ নেট। এফ নেটটা আসলে কি? এফ নেট সমান কি লেখা যায়? উপরের দিকে ধাক্কা বল কাজ করবে, এফ কি বল, একটু ভালো করে লিখি, এফ ধাক্কা মাইনাস কি এমজি। এই দুইটা সূত্র আমাদের ম্যাথ সলভ করতে লাগবে। দেখো আমি এখানে একটা ম্যাথ উঠাইতেছি, দেখো ম্যাথটা হচ্ছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 14-15 সেশনে আসছে। বলা হচ্ছে একটি রকেট প্রতি সেকেন্ডে একটি রকেট প্রতি সেকেন্ডে 0.07 কেজি জ্বালানি খরচ করে। কেজি জ্বালানি খরচ করে। আচ্ছা, তারপরে লিখছে রকেট থেকে নির্গত গ্যাসের বেগ, রকেট থেকে নির্গত গ্যাসের বেগ, গ্যাসের বেগ গ্যাসে হচ্ছে তোমার কত? 100 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, রকেটের উপর কত বল ক্রিয়া করে? প্রশ্ন করছে কি রকেটের উপর রকেটের উপর কত বল কত বল কত
বল ক্রিয়া করে। দেখো প্রশ্নটা একটু বোঝো, কি বলছে রকেটের উপর কত বল ক্রিয়া করে। আচ্ছা, যদি রকেটের উপর কত বল ক্রিয়া করে যদি এরকম টাইপসের প্রশ্ন হয়, তাহলে তোমাকে ধাক্কা বল বের করতে বলছে নাকি এফ নেট বের করতে বলছে? আমি আগেই বলছিলাম যে এটা একটা রকেট হইলে, নিচের দিকে কি জ্বালানির একটা বল কাজ করে, আর রকেটের উপর কি বল কাজ করে, ধাক্কা বল কাজ করে। সুতরাং আমাদের এই ধাক্কা বলটা কিন্তু বের করতে বলছে। সো আমি এখানে সূত্রটা লিখবো, এফ কি, এফ ধাক্কা, মানে রকেটের উপর ধাক্কা বলটাই কাজ করে। আর যদি নেট বলটা বের বের করতে বলে, সেক্ষেত্রে প্রশ্নে ওইরকম কিছু একটা উল্লেখ থাকবে, যেরকম মানে উল্লেখ করেই দিবে যে হচ্ছে নেট ত্বরণ কত, নেট বল কত, এরকম টাইপসের কিছু একটা বলবে আর কি। দেখো দেখো, তাহলে এফ ধাক্কা সমান কি, ডিএম ডিটি ডেল্টা এম বাই ডেল্টা টি গুণ কত, ভিজি আর। দেখো এখানে কি কি দেওয়া আছে, বলা হচ্ছে একটি রকেট প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে। তার মানে কি, প্রতি সেকেন্ডে এখানে বলেই দিছে যে এত কেজি জ্বালানি খরচ করে, অর্থাৎ এইটাই কিন্তু যে প্রতি সেকেন্ডে জ্বালানি নির্গমনের হারই কিন্তু ডেল্টা এম বাই ডেল্টা টি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে ডেল্টা এম বাই ডেল্টা টি সমান কত, 0.07 গুণন, তাহলে এখানে কত ভিজিআর। দেখো ভিজিআর এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে যে 100 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের এইটা দেওয়া আছে কোন একক, কেজি এককে, অর্থাৎ এসআই এককে নিয়ে যেতে হবে সবগুলাকে। তাহলে 100 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে এখানে মিটার পার সেকেন্ড নিয়ে যদি কি করতে হবে, 100 × 10⁻³ কত 3, এটা মিটার পার সেকেন্ডে চলে গেল। সুতরাং আমরা লিখতে পারি কি 0.07 গুণন 100 গুণন কত 10⁻³ আচ্ছা, এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে 7000 নিউটন। 7 গুণন 10⁻³ নিউটন। এখন তোমাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে এই যে জ্বালানি নির্গমনের হার, এর এককটা একটু মনে রাখিও। জ্বালানি নির্গমনের হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডেল্টা এম বাই ডেল্টা টি। তো এটার একক কি হবে, ভরের একক কি কেজি, আর সময়ের একক কি সেকেন্ড, কেজি পার সেকেন্ড। এই এককটা একটু মনে রাখিও, এটাও কিন্তু অনেকগুলা ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্নে আসছে। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। নেক্সট ক্লাসে আমরা এই রকেট থেকে আরো বেশ কিছু প্রশ্ন সলভ করব, যেগুলো একটু মানে আপার লেভেলের, মানে তোমাদের কাছে কঠিন মনে হয় কিন্তু আসলেও কিন্তু কঠিন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।